প্রচলিত লোককাহিনী অবলম্বনে আজকের নাটক গুনাই বিবি। নাট্যরূপ ও প্রযোজনা খান দেলোয়ার হোসেন। নাট্যানুষ্ঠান গুনাই বিবি। সামন করবে দামন, আসবে সামন করবে দামন, লাল এবার যাবে চলে, আসবে সামন করবে দামন, লাল এবার যাবে চলে, পারবি না থাকতে লাল রে, পারবি না থাকতে লাল রে, খাট পালঙে শুয়ে, আসবে সামন করবে দামন, লাল এবার যাবে চলে। একই খোয়াব দেখলাম, ওই একই হইলে মোর সময় মনে হয় শেষ হয়ে গেছে। মোর কি হইবে? মোর পরাণের তোতা আর 9 লক্ষ টাকার জমিদারি কিটা দেখবে? মোর দম আটকে আইতে আছে। কিরা কোনানে আসো? আমেদ, আমেদ। মোরে বলাইছেন হুজুর? আপনি এমন হাঁটতে আছেন কে? কি হয়েছে আপনার? আমেদ, অত কথা কওয়ার সময় নাই মোর। আমেদ, তুই মোর বহুদিনের বিশ্বাসী মানুষ, তোরে অনেক গাইল মন্দ দিছি, মোরে মাফ করে দিস আমেদ, মোরে মাফ করে দিস। আরে তরতরি মোর ছোট ভাই দলুরে আর আমার পরাণের তোতারে বলাই হান, তরতরি যা, তরতরি যা। তোতা, তোতা বাপ, তোতা বাপ মোর, তুই কই? মোর দাঁড়ে আয় বাবা, মোর দাঁড়ে আয়। এই মুই আইছি। দাদা মোরে বলাইছে হাওয়া কি? দাদা আপনার কি হইছে? আপনি এমন উঠতে আছেন কা? দাদা বাবা, বড়দাদা, বাবা, ভাই দলু, মোর সময় গোনায় আইছে ভাই। জানের কালে মুই তোমারে কয়টা দায়িত্ব দিয়া যামু ভাই। কও ভাই, মোর কথা তুমি রাখবা? কোন দাদা ভাই, কথা কোন দাও। কি হরা লাগবে ইয়া কোন আপনি? মোর অবুজ পোলা তোতারে তুমি দেখবা, আর 9 লক্ষ টাকার জমিদারি দেখা হইনা রাখবা। আচ্ছা আচ্ছা, তার লাগিয়া লেখাপড়া করণের যে খরচপাতি হয় সব তুমি দিবা। দিমু দিমু দিমু। তোতারে বংশীয় ঘরের মাইয়ার লগে বিয়া দিবা, আর তোতা বড় হইলে মোর জমিদারি ওরে দিয়া দিবা। মোরে ক ভাই, মোরে তুমি কথা দাও, কথা দাও। আপনার কাজ হই আমি কথা দিলাম, আপনার কথা মতো মুই সব কাম হইব। তোতার দায়িত্ব, তোতার দায়িত্ব আজ থেকে মুই নিলাম। দাদা দাদা আপনি আপনি কষ্ট নিয়েন না দাদা। তোমার কথা হইনা মনে শান্তি পাইলাম। তোতারে, তোতারে আমার কাছে তোতারে, মুই তোরে থুইয়া গেলাম রে তোতা। মুই কিছু দেখতে হাঁটতেছি না কে? মুই কিছু দেখতে হাঁটতেছি না কে? তোতা, তোতা, তোতা বাবা, তোতা, তোতা। এই তোরা হন, আজ ওস্তাদ জি স্কুলে আইবে না, আজ মুই ওস্তাদ জি, মুই যা কই হেয়া তোরা হন।
তোরা সবাই পর মুই একটু আইতে আসি। এই এত হইচই কিসের? হ্যাঁ, এই সকলে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে লাগো। ওস্তাদজি আলাসাদ কয় আমনে নাকি আজ স্কুলে আইবেন না, ও নাকি আজ ওস্তাদজি। বেয়াদব। এই আলাচাঁদ শোন, এই বানান করতো জাম্বুরা। এইটা তো সোজা ওস্তাদজি। জয়াকারে যা, হয়াকারে হাম্বু, রয়াকারে রা, জাম্বুরা। নালায়েক। দুই হস্তে কর্ণ ধরিয়া বেঞ্চের উপর দণ্ডায়মান হ। ওস্তাদজি দণ্ডায়মান হ। আরে ছোট মিয়া যে, আসসালামু আলাইকুম, আসুন আসুন। ওয়ালাইকুম। ওনেন মাস্টার, আমার এই ভাইপো জি। নাম তোতা, ওরে আপনার স্কুলে ভর্তি করে দিতে আইলাম। আপনি কোনো চিন্তা করবেন না ছোট মিয়া। তাহলে মুই এখন যাই, ওই টাকা পয়সা যা লাগে আমাদের দিয়ে আমি পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম। তা রফিক মিয়া যে, কি খবর? এই আমার বোন গুনু, গুনাই বিবি, মগো খুব আদরের বোন। ওরে আপনার স্কুলে ভর্তি হওয়ার জন্য লই আইছি। মাশাল্লাহ মাশাল্লাহ। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করবে না, আমি সব দেখব। ওস্তাদজি এই নেন ভর্তির টাহা। মুই তাইলে এখন যাই ওস্তাদজি। ঠিক আছে। তা কি নাম যেন তোমার মা? গুনু, গুনাই বিবি। খুব সুন্দর নাম। ওইখানটায় বসো। তোতা মিয়া, জি ওস্তাদজি। বলো তো বাবা, একটা ডালে 10টা পাখি বসা, গুলি করে একটা পাখি মারলে ওই ডালে আর কয়টা পাখি থাকবে? এই 9টা বাকি থাকবে। হলো না। মা গুনাই বিবি, তুমি বলো তো মা, কয়টা পাখি থাকবে? ওস্তাদজি একটাও পাখি থাকবে না, কারণ গুলির শব্দে সব পাখি উড়িয়া যাইবে। সাব্বাস সাব্বাস, ঠিক উত্তর দিয়েছো। দেখো তোতা মিয়া, একটা মেয়ের সাথে আজ তুমি হেরে গেলে। তুমি জমিদারের ছেলে, তাই মনোযোগ দিয়ে লেখাপড়া শিখতে হবে, মনে থাকে যেন। আজ তোমাদের ছুটি। ছুটি ছুটি ছুটি। গুনাই, গুনু শোনো, তুমি আমারে অপমান করলা কে? আমি তোমার কোন সময় অপমান করলাম? তুমি তখন আমারে বলাই অপমান করলা। আমি দাদার যাই কইয়া দিমু, মুই আর এখন থেকে স্কুলে আমু না। ঠিক আছে, আমিও লাল মিয়া জমিদারের পোলা, আমি আর বদলা নিমু। দাদা, দাদা। কি রে গুনু, স্কুল থেকে ফিরতে তোর এত দেরি হইলে যে? কি হয়েছে? তোর মুখটা ওরম কালা ধাইতেস কা? কি হয়েছে গুনু, কি হয়েছে? ওস্তাদজি কিছু কইছে? দাদার যমুনা ওই স্কুলে লেখতে, দাদার যমুনা ওই স্কুলে লেখতে, ওই স্কুলে লেখতে গেলে দাদা গো, ও দাদা সম্মান বাঁচে না গো, দাদার যমুনা ওই স্কুলে লেখতে, ওই বাড়িরও তোতা মিয়া দাদা গো, ও দাদা গালি দিছে মোরে, দাদার যমুনা ওই স্কুলে লেখতে। ঠিক আছে, তোর আর স্কুলে যাওয়া লাগবে না। তোরে আমি বাড়িতেই মাস্টার রেখে পড়ামু, তুই বাড়ি বইয়েই পড়বি। কি এবার খুশি হয়েছে তো? ঠিক আছে দাদা। রফিক কাজী, রফিক কাজী বাড়ি আছো নাই? মুই যাই দাদা। অসভ্য ছোট লোক জানি কোন হানে দিক কাপড় চলতে পারেন না। আরে
রূপ দেখলাম, যেন আসমানের চান। ইয়া মাবুদ, এ কি দেখাইলা? দিলদার মধ্যে যে একটা মুসর দিয়া গেলে। কেডা? আরে জমিদার সাহেব আপনি? আরে কোনখান দিয়ে আইলেন আপনি? আয় না না, এই বন বন। তৃষ্ণা, বড় পানির তৃষ্ণা লাগছে। তৃষ্ণা? তৃষ্ণা। আমি ওই কালেঞ্জি বনে শিকার করতে আইছিলাম, হঠাৎ পানির তৃষ্ণা লাগলো, এই জন্যে তোমার বাড়ির মধ্যে ঢুকিয়া পড়লাম। আপনি বন, আমি পানি আনতে আসি। হনো রফিক কাজী, এই হান্দিয়া যে ওই মাইয়াটা গেলে কেডা? ও মগো বোন গুনু, গুনাই বিবি। গুনাই বিবি? তা আরে বিয়া শাদী দেছো? না, ওর এখনো বিয়ে শাদী হয় নাই। যদি ভালো কোনো পোলা পাও তাইলে আরে বিয়া দেবা। ভালো পোলা পাইলে তো হ্যাঁ লগি বিয়া দিমু। ও তো আমাগো বড় আদরের বোন। তা আপনি বন, আমি পানি লই আই। না না, পানি পানি লাগবে না রফিক কাজী, মুই এখন যাই। কে? আপনি পানি খাবেন না? আপনি যে কইলেন পানির তৃষ্ণা লাগছে। এই পানিতে মোর তৃষ্ণা মিটবে না। তৃষ্ণা মিটবে সেই দিন যেদিন মুই গুনাই রে মোর বুহের মধ্যে পামু। আচ্ছা রফিক কাজী, চলি। হ্যাঁ চলি। গুনু, গুনাই বিবি, আহা, যেমন রূপ, হ্যাঁ তেমন সুন্দর নাম। রূপ তো না যেন বেহেস্তের হুর। হেনা রফিক কাজীর বাড়ি গেলাম, গুণের লগে ধাক্কা খাইলাম। মোরে মোরে ছোট লোক বাজি কইয়া গাইল দিলে। এই গাইলটা যেন মধুর মতো লাগলে। আসুক্কা আসুক্কা বিজলির চমক লাগলো মোর দিলে। গুনু, গুনু, তুমি তুমি আমার বউয়ের মধ্যে আগুন ধরাইয়া দিছ। তোমারে তোমারে মোর চাই। তোমারে আমার ঘরে বউ বানাইয়া আনতে হইবে। হেতে মোর যা লাগুক হেই মুই হরমু। হয় এই কামে সাহায্য হতে পারে মোর পরাণের দোস্ত রহমান খা। রহমান খারে খবর দিতে হবে। হামেদ, হামেদ। আরে কি খবর দোস্ত? কেমন আছো? কি ব্যাপার, তোমার এমন উত্তেজিত দেখাইতেছে কে? আরে কি হইছে মোরে কও। তোমারে সাহায্য করার লইগা মোর হাত দুইটা তো বাড়ায় রাখছি। আরে মোরে কও রহমান কি খা, হইছে? রহমান খা, তুমি আইছো ভালোই হইছে। আমি মনে মনে তোমার কথাই ভাবতে আছিলাম। শোনো, কও। ওই রফিক কাজীর বোন হ্যাঁ গুনাই বিবরে তো তুমি দেখছো মনে কর। হ্যাঁ দেখছি। রূপে মোর কাম হইয়ে গেছে। মুই পাগল হইয়ে গেছি। হ্যাঁ রে, এখন বউ বানাইয়া মোর ঘরে আনতে হইবে। বাহ বাবা, খুব সুন্দর কথা কইছো। তা মোরে হরতে হইবে কি তুমি হেইটা কও। তুমি তুমি গুনাই রে মোর ঘরে আনিয়ে দেবা, কি পারবা না? পারমু না কা, কিন্তু তোমার ঘরে দেখি বউ আছে। এইটার কি হরবা? আরে রাহ তোমার বউ, আরে ওইটা তো পুরান হইয়ে গেছে। হনো, ওই পুরান বোঝান সামনে আইসা প্যানর হরেন না, তখন মেজাজটা আমার ঠিক থাকে না। তোমারে যা কইছি তুমি এইটা পারবা কিনা এইটা কও। সবই তো বুঝলাম দোস্ত, কিন্তু রফিক কাজী খালে করা কি রাজি হইবে? আরে রাজি করাইতে হইবে। হ্যাতে কত টাকা লাগবে কও? 5,000, 10,000, 20,000, 50,000, যা লাগে। তো খারাপ, একটু ধৈর্য ধরো। ঠিক আছে দোস্ত, তোমার ওই গুনাই রে তোমার দ্বারে লইয়ামু, তুমি একটু ধৈর্য ধরো। সাব্বাস দোস্ত, খারাও, আমি টাকা লই যাইতে আছি। এই তো মোর লইগা সুবর্ণ সুযোগ। মুই শোধ লমু ধলমিয়া, এইবার মুই শোধ লমু। মুই যখন বিদেশে গেছিলাম এই সময় ধলমিয়া তুমি বন্ধুত্বের সুযোগ লইয়া মোর স্ত্রীর ইজ্জত লুট করছো। আরে তুমি খুন হরছো ধলমিয়া, আরে তুমি খুন হরছো।
মুই দেশে ফিরাইয়া সব কথা শুনছি, কিন্তু ধলু মিয়া তোমার অত্যাচারের ভয়তে গ্রামের কেউ কোনো কথা কইতে সাহস পায় নাই। আইজ আমার সুযোগ আইছে, মুই মুই স্ত্রী হত্যার প্রতিশোধ লমু। দোস্ত ধলু মিয়া, তুমি তৈরি হও, তুমি তৈরি হও দোস্ত, মুই মোর স্ত্রীর হত্যার প্রতিশোধ লমু দোস্ত। কও মোরে খবর দেছো গা। দাদু, হ্যাঁ। আপনি তো জানেন এই বাজান মরা যাওয়ার কালে মোরে চাচারাতে দিয়া যায়, আয়। কিন্তু চাচায় মোর দিকে কোনো খেয়াল দেয় না। আরে মুই তো সবই জানি, এই তয় মোরে কি করতে হইবে হেই কও। হারা জীবন কি মোরে আল্লাহ আল্লাহ থাকতে হবে? তা মুই থাকতে তুমি আল্লাহ আল্লাহ থাকবা কা? ক দাদু, কোন সুন্দরী রে তুমি চাও? মোর দ্বারে অনেক সুন্দরীও নাম আছে, আমি এক এক কইটা নাম কইতে আছি, আর তুমি পছন্দ হরো। তারা বানু, পরি বানু, লাগ বানু, ফুল বানু, কদ বানু। না 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 দাদু, এ সকল মোর পছন্দ হয় না। আরে খারাও খারাও, মোর দ্বারা আরো অনেক নাম আছে, এই কালাই, দলাই, সোনাই, গুনাই। হয়েছে দাদু, আর নাম কওয়া লাগবে না। ওই শেষের নামটা যেন কি কইলেন? গুনাই বিবি। দাদু, হ্যাঁ? এই মুই কইছিলাম কি, যদি ওই আরে যদির কথা নদীতে আমার দাদুর লেগে লাল টুকটুকে বউ এনে দিব। আমি কালকেই রফিক কাজের বাড়িতে যাবো, এই বিয়ার রায় বাড়ি লইয়া। তুমি কিচ্ছু চিন্তা করবা না, এই কয়টা দিন মাটি কামড়াইয়া থাও। এই মুই গেলাম। হ্যাঁ, ভাই খালেক, যে দেখতে দেখতে গুনুর বিয়ের বয়স হয়ে গেছে, এবার একটা ভালো পোলা দেখিয়া ওর বিয়ের ব্যবস্থা করতে হয়। দাদা, আপনি কোনো চিন্তা করবেন না, গুনুর বিয়ের ব্যাপারে মোর তো একটা দায়িত্ব আছে। আছে, একখানা ভালো সম্বন্ধের খবর আমি পাইছি, পোলাটাও খুব ভালো। হেলে তো ভালোই হয়। তা পোলাটা কেডা? রফিক দাদু বাড়ি আসো নাহি? ও রফিক দাদু। কেডা? ও ঘটক দাদু। আয় না দাদু। দাদু হ্যাঁ, কয় দাদু, কি মনে হরি আইলেন? একটা রায় বাড়ি লই আইছি তোমার বইন ওই গুনার লেগিয়া। এই পোলাটা খুব ভালো। তা পোলাটা কেডা দাদু? শালগ্রামের জমিদার লাল মিয়ার পোলা তোতা মিয়া। কি তুমি রাজি? হে কি রাজি হবে? রাজি হবে মানে রাজি হইয়া বইয়ে রয়েছে, সেই জন্যই তো মুই রায় বাড়ি লই আইছি। এখন তুমি কও দেখি তুমি রাজি আছো কি না? দাদু, আমি আমি রাজি আছি, আপনি সব ব্যবস্থা করেন। মোর এই বিয়ে একটা আপত্তি আছে, গুনার বিয়ে হবে এ ধলুমিয়া লগে, আমি কথা দিছি। খালেক, বাইরে হইয়া যা। ঠিক আছে ঠিক আছে, মুই গেলাম। গুনুর বিয়ের ব্যাপারে মুই আর কোনো কথা কমু না। দাদু ভাই, এই, দাদু ভাই, আপনি মনে কিছু করবেন না, আপনি বিয়ের দিন তারিখ সব ঠিক করেন। গুনুর বিয়া তোতা মেয়ের লগেই হবে। আলহামদুলিল্লাহ। তাইলে সামনের মাসের 25 তারিখেই দিন তারিখ পাক্কা রইলে মুই এখন যাই। দাদু ভাই, একটু বল, এই শুভ দিনে একটু মিষ্টি মুখ করিয়া যান। গুনু, না না গুনু। লাগবে না, মিষ্টি লাগবে না। গুনাই শয়নে স্বপনে গুনাই আর গুনাই, গুনাই রে না পাওয়া পর্যন্ত কলিজাটা কেবল ছটফট ছটফট করে। আরে কখন আইবে গুনাই? মোর ঘরে কখন আইবে? রহমান খারে পাড়াইলাম গুনের বিয়ার প্রস্তাব লইয়া রফিক কাজীর বাড়ি। রহমান খাবেটা এখন নয় না কে? তাইলে কি রফিক কাজী মোর লগে গুনার বিয়ে দিতে রাজি হইলি না? দোস্ত, তোমার ধারণাটাই ঠিক। কও কি দোস্ত? তাইলে কি মই গুনাইরে পাবো না? আস্তে দোস্ত আস্তে, গুনাইরে যাতে তুমি পাও এই ব্যবস্থা আমি কইরাই আইছি। কি ব্যবস্থা হল্লা হেইটা কত তাড়াতাড়ি? ওই যে গুনাইর ছোট ভাই খালেক,
এখনই আইবে বিয়ার কথা আবারও হ্যারে কমু কবা এর পর যদি রাজি না হয় তাই নই তোমার ওই মৃত্যু কূপ ওইটা তো আছে আরে এইটা তো আছেই আস্তে আস্তে দোস্ত আস্তে আস্তে, আস্তে। ওই যে খালে খেয়ে গেছে আরে আও আও খালে খাও আও আও আমরা তো তোমার লোককেই অপেক্ষা হতে আছি কয়েন মোরে আইতে কইছেন কে ওই তোমার বোন আগে 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 বউ 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 এই জায়গায় বউ আচ্ছা তা কইতে আসলাম যে ওই যে তোমার বোন হ্যাঁ গুনাই রে বিয়ার বিষয় আর কি তো তোমার মতামতটা জানতে চাই দাদার মতের বাইরে মোর কিছু কওয়ার নাই জমিদার সাহেব আছে তোমার মেলা কিছু কওয়ার আছে এই কালু যে হুজুর ওই খালিক করে ওই ঘরে লইয়া যা ওই ঘরে মুই যামু না ঘেডি গুল্লা দিলেই যাবা নে সোনার চান এই কালু নিয়ে যাও রে ওরে বাবা রে মুই রাজি রাজি রে কয়েন কয়েন মোরে কি হতে হইবে দোস্ত রহমান খা এই নাও এর মধ্যে একটা ঔষধ আছে এই ঔষধ পানির লগে মিশাইয়া তোমার দাদারে খাইতে দেবা না শোনো তোমার দাদা বা গুনাই যেন টেন না পায় টের পাইলে কিন্তু তোমার দাদাই ওষুধ খাইতে চাইবে না আর ওষুধ না খাইলে কাম হাসিল হইবে না আর কাম হাসিল না হইলে মোর দোস্ত গুনাইরে পাইবে না বুঝতে পারছো কথাটা কিন্তু এই ঔষধ খাইয়ে যদি মোর দাদার কিছু হয় না না এই ঔষধ খাওয়াইতে পারবো না পারবা পারবা তুমি পারবা আরে একটু কামের জিনিস এতগুলা টাহা ভাববে দেহ খালেক আর একান্তই টাহা নিতে যদি না চাও তাইলে তাইলে ওই মৌয়াতের কুয়া ওর মধ্যে এই কালো মুই রাজি দেন দেন মোর দিয়ে ঔষধ দেন এই তো ভালো মানুষের মতো কথা এই না ঔষধ আর তাহাগুলান আরে তাহাগুলা থুইয়া যাও কা তাহাগুলানো লইয়া যাও এখন তাইলে গুনাইরে তুমি পাবা গুনাই গুনু বোন মোর একটু পানি লইয়ায় হাইতে আইছি দাদা গুনাই দাদা এখন কেমন আছে দাদারে শরবত খাওয়াবে বুঝি হয় দাদা গুনাই শরবতের লাগে এই ঔষধটা মিশাইয়া দাদারে খাওয়াইয়া দিস দাদাই তরতরি ভালো হয়ে যাবে দে দে আমি মিশিয়ে দিই ঠিক আছে দাদা যা যা দাদারে খাওয়াইয়া দে কেডা গুনু আইসো হয় দাদা নাও এই শরবতটু খাইয়া হেলাও শরবত ঠিক আছে দে হ্যাঁ কি 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 হয়েছে দাদা কি আমার আমার বুকটা চলে যায় কা তোমার কি হয়েছে দাদা আমারে তোরা কি খাওয়াইছো দাদা দাদা তুমি এরকম করো কে দাদা 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 বুকটা ও আমার দাদা চলে যায় কা কালে দাদা দাদা আমারে আমারে তোরা কি খাওয়াইলি আমার পরানটা বাইরে যাইতেছে ও গুনু কালে দাদা দাদা ও দাদা দাদা দলুমের কথা মতো এই দলুমের কথা মতো মই ঔষধ পাইবা শরবতের লাগে বিষ মিশিয়ে দিছি দাদা তুমি মনে মাফ কইরা দাও দাদা তুমি মনে মাফ কইরা পারি না আমার আমার গুনাই আইছে কালে আমার গুনুরে তুই দেখি আর আমার একটা কথা তুই নাইস খালেক খালেক ও কম দাদা কম মনে কি হতে হইছে গুনু আমার গুনুরে
তোতার লাগে তুই বিয়া দিস তোমার দাদা মুই কথা দিলাম খালেক খালিয়া দিব খালেক কোনো তোরা কই আমার মুখটা মোর দাঁড়ে আয় তোরা আয় মুই কিছু দেখতে পাইতেছি না কেন কান্দিস না কান্দিস না কান্দিস না দাদার অভাব মই পূরণ করব হাতে যদি মোর জীবন দিতে হয় তাও দিব রে বোন তাও দিব দাদা কান্দিস না দাদা ভাই তোতা দাদা মোরে দুঃখিনী বন্ডারে তোমার হাতে সইপা দিলাম ওরে তুমি দেখো ও যেন কোনো দুঃখ না পায় দাদা আপনারে মুই কথা দিলাম গুনাইরে মুই কোনো কষ্ট দেব না আর কোনো অমর্যাদা হবে না দাদা আপনি মগো দোয়া করবেন গুনু গুনু বইনামার দাদা ক দাদা বন্ডি মোর একটা কথা মনে রাখিস স্বামী হইল মাইয়ে মানুষের হগল স্বামীর সেবা যাতে যেন কোনো রকম ভুল না হয় দাদা তোমার সব কথা আমার মনে থাকবে ওরে বছির তোরা কেডা কোন হানে আসো অগো যাওনের ব্যবস্থা হার দাদা দাদা গুনাইরে তোতামিয়ার লগে বিয়ে দিলাম তুমি খুশি হইছো দাদা তুমি খুশি হইছো মুইয়ের বাচ্চা থেকে কি করব দাদা মুইয়ের বাচ্চা থেকে কি করব মোর পাপের শাস্তি মোরে পাইতে হইবে দাদা মুইও তোমার ধারে আইতে আসি এই সুরে
এই ছুরি মোরে তোমার ধারে লইয়া আইবে। তুমি মোরে দোয়া হরো চিরদিন মুই যেন তোমার সেবা যত্ন হইরা যাইতে পারি। গুনু, মোর গুনু, কও। মগ এই ছোট্ট সংসারটারে তুমি গুছায় রাখতে পারবা না? পারমু গো পারমু, মুই নিজে রাতে তোমার লাগা রানমু, তুমি খাবা আর বই বইয়া বইয়া তোমারে বাতাস দিমু। গুনাই, গুনু, তোমার এই কথা হই না মোর খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতে আছে। হাসাই হ্যাঁ। কি লসই স্বামীর লেগে রানতে লাগছে বুঝি? না লসই রানতে পারি নাই। কে রানতে পারো নাই কে? কলসিতে এক ফোঁটাও পানি নাই, কি দিয়ে রানমু ক? কলসিরা মোট দে দে, পানি এনে দে। মুইও তোর লাগে যামু। তুইও যাবি? হয় যামু। ও আচ্ছা ল ল যাই। ও সখী চলো যাই, চলো যাই আমরা পুষ্কুনিতে যাই, জল পানিয়া পাক করিয়া আমি অতিরে খাওয়াই। ও সখী চলো যাই, চলো যাই আমরা পুষ্কুনিতে যাই, জল পানিয়া পাক করিয়া আমি অতিরে খাওয়াই। রহমান খা কও দোস্ত। আর দেখো তো কেটা কেটা কেটা, ওই দেখো গুনাই না? আরে এইটা তো তোমার পরাণের গুনাই। শরীরে লইয়া পুকুর ঘাটে পানি নিতে আইছে। আরে কি সুন্দর রূপ! আমি তো আর ঠান্ডা থাকতে পারতেছি না। আরে গুনাই, গুনাই ওর রূপে মোরে পাগল বানাইছে। আরে তুমি কোন দিকে যাও দোস্ত? এবার বেদি কইয়া গেছে। আমি এই দিকে সারিয়া দাও, সারিয়া দাও দোস্ত, সারিয়া দাও। আচ্ছা দিলাম, তুমি গুনাই রে, হনো হনো গুনাই রে, পুকুর গাইড দিয়া বুঝছো? তুমি আর আমি দুজনে মিললা উঠে লই যামু। আস্তে দোস্ত, আস্তে। তোমারও তো কষ্ট হইবে কে? তোমার বিশ্বাসী দোস্ত রহমান কাছে না। তুমি একটু ধৈর্য ধরো দোস্ত। এই রহমান খা চলে বলে কলে কৌশলে তোমার পরাণের গুনাই রে তোমার হাতে আইনা দেবে। তুমি তখন ফুর্তি করো। তাই হবে দোস্ত, তাই হবে। সই পুকুরের ওপারে বকুল গাছটার তলায় মানুষ দুইটা কিডা দেখ দেখি। তাই তো আমাগো দেখা কি রকম লাফাইতে আছে। ও সই, আরে দেখ দেখ, আরে ওই এত তোর চাচা শ্বশুর দলু মেয়া আর হেইয়ার লগে ওই রহমান খা। আসাই তো সব গোরাস। সই পানি নেওয়াই কাম নাই, ল বাড়ি যায়। হলই গো ল ল ল। গুনু, গুনাই, গুনু রান্না হইছে? গুনু চুপচাপ মুখ কালা হইয়া বইয়া রইছ যে, কি হইছে তোমার? কথা কও গুনু। আপনার চাচা ধলু মিয়া হায়রে প্রাণনাথ দেখা গেল মোরে রে, ও প্রাণ গেল ওরে।
কইতে আছো গুনাই? হয় মোর খুব ভয় হরে, হ্যার হাব ভাব মোর ভালো লাগে নাই। বুঝছি, জমিদারি ফিরাইয়া দিতে কয় চাচা মোর উপরে খেপা গেছে। মুই একটা কথা কই। কও। কইছিলাম কি, পুকুর বাড়ির বকুল গাছটা কাইডা হেলাই তৈবে। হ, তাই হবে। আইজি মুই ওই মানিকরে দিয়া ওই বকুল গাছটারে কাটার ব্যবস্থা করতে আসি। আল্লাহর নামটি লইয়া মানিক কুড়াল হাতে লয়, নাচিতে নাচিতে মানিক গাছের তলায় যায়। এক কোপো, দুই কোপো, তিন কোপো দেয়, আরে চাইর কোপের কালে মানিক গাছে ঝাঁকি দেয়। 5 কোপো, 6 কোপো, 7 কোপো দেয়, 8 কোপো দিয়া মানিক গাছে চাপা খায়। উমর আল্লাহ রে ওই না পুকুরের পশ্চিম পারে মামা বলে চিৎকার করে, ওই না পুকুরের পশ্চিম পারে মামা বলে চিৎকার করে। চল গো সখী দেখে গো আসি, কান্দে কাহার ছেলে। চল গো সখী দেখে গো আসি, কান্দে কাহার ছেলে। এ কি, এ দেহি মানিক বকুল গাছের তলে চাপা পইরা মইরা গেছে। হায় আল্লাহ, এখন কি হইবে? কেন মই মোর স্বামীরে বকুল গাছ কাটতে কইছিলাম? আল্লাহ তুমি মগো বিপদ থেকে বাঁচাও, ও আল্লাহ তুমি মগো বাঁচাও। শোনো দোস্ত, তোমার আর কোনো চিন্তা নাই। আচ্ছা, তোমার পথ পরিষ্কার। গুনাই রে তুমি পাইলা বললা। কি কও দোস্ত? ও, গুনাই রে পামু? আচ্ছা, বিষয়টা কি মোর একটু খুললে কও দেই। শোনো, মানিক বকুল গাছ কাটতে যাইয়া গাছের তলে চাপা খাইয়া মরছে না? হ্যাঁ মরছে, হ্যাঁ তো আকলই জানে। না, মানিক গাছের তলে পইরা মরে না। আরে নাই, মানিক রে তোতা মিয়া খুন হরছে। কও কি? তুমি নিজের চোখে দেখছো? কি কও দোস্ত? মুই তো কিছুই বুঝতে পারতে আসি না। মানিকের মায়েরে অনেক কষ্ট হইয়া রাজি হরাইছি। তোতা মিয়া বকুল গাছ কাটার কথা কইয়া মানিক রে বলাইয়া নিয়া খুন হরছে। এই কথা কইয়া থানায় মামলা হইবে। এই মামলার মূল সাক্ষী হবা তুমি। দোস্ত ইয়ে মুই মামলার মূল সাক্ষী? দোস্ত, একটু পরেই পুলিশ আইবে। উনের দায় তোতা মিয়ার ফাঁসি হইবে। গুনাই রে তখন তুমি পাইয়া যাবা। কি দোস্ত, খুশি তো? দোস্ত সত্যি মুই গুনাই রে পামু? মোর যেন কি খুশি লাগতেছে দোস্ত। দোস্ত আও আও, তোমার লাগি একটু কোলাকুলি হরি। আরে দোস্ত, কি যে মজা তোমার লাগে কোলাকুলি হতে। লাও 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 দোস্ত, এখন থানায় যাই। তোতা মিয়া, তোতা মিয়া, বাড়িতে আছো নাকি তোতা মিয়া? কেডা? আরে এ কি দারোগা সাহেব, আপনারা? মানিককে খুনের লেগে মানিকের মায় তোমার বিরুদ্ধে মামলা করছে। তুমি অ্যারেস্ট। কনস্টেবল, হাত কড়া লাগাও। না 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 দারোগা সাহেব, মুই মানিককে খুন করি নাই। মানিক নিজে নিজে বকুল গাছের তলায় পইরা মরছে। দারোগা সাহেব, দারোগা সাহেব, মোর স্বামীর কোনো দোষ নাই। মোর স্বামীর আপনি ছাইড়া দেন, আপনার দুটা পাও ধরি দারোগা সাহেব। তোমাদের যা বলার আদালতে গিয়ে বলবে। এই নিয়ে চল। গুনু কান্দু না, গুনু কান্দু না, কান্দু না গুনু। নাও ভিহিরা
আমায় ভুইল না ভুইল না রে প্রাণের শরী আমায় ভুইল না ভুইল না রে প্রাণের শরী আমার কথা মনে হইলে প্রিয়ে গো ও প্রিয়ে যাইও বরি শালে রে আমার ভুইল না রে প্রাণের গুনাই গুনু আরে কাইন্দো না গুনাই আরে মুই তো আসি কে ও আমনে হয় আমনে আবার ঘরে আছেন কে বাইরে যান তোমার কান্দন আমি সইতে পারি না গুনু এই যে নাইলা হনো মোর দারে আও মোর হাতে ধরা দেও ওরে সবেন না সি 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 আপনি মোর চাচা হরইয়া সি 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 আরে সাসা শ্বশুর তো মোহের বলি ওটা পাশে থুইয়ে দাও হনো তোমারে মুই সহি করমু তো আমি আর লুকিয়া কাইনতে কোনো লাভ হবে না আরে হে আর কোনোদিন ফিরিয়ে আইতে পারবে না কোনো হে মানিক রে খুন হচ্ছে এর তো ফাঁসি হইয়া যাইবে না মোর স্বামী খুন হরে নাই হরছে 100 বার হরছে মুই নিজের চোহে দেখছি হনো গুনাই ওর কথা বললে যা মোর কথা হনো তোমারে মুই বিয়া হর গিয়া ঘরে নিমু তোমারে মুই এসব কথা কইতে আপনার লজ্জা হরে না ধর্মে সইবে না আহো তোমার ধর্মের কথা আও আও মোর বুয়াও ময়না পাখি বুয়াও মোর বুয়াও আসো মোরে সাইডা দেন এদিকে আসো মোরে সাইডা দেন কেডা কোনখানে আসো মোরে বাঁচাও তোমারে বাঁচাইতে এখন কেউ আইবে না আরে সাইরা দাও দোস্ত কেডা মই দোস্ত রহমান খা তা তুমি কোন হান দিয়ে আবার এই সময় আইলা আরে আমি তো সব সময় তোমার লগে ছায়ার মতো থাই শোধ নেওয়ার সময় আইছে মোর পুরানো দিনের শোধ লমু দোস্ত আরে কি কইতে আছো আস্তে আস্তে কিসের শোধ নেবা তুমি আরে না দোস্ত কইতে আসলাম ওই গুনাই রে পাই তইলে তোতা মেয়ের উপরে প্রতিশোধ নে তইবে ও হাইয়া কও আরে হেইডাই যদি বোঝো তাই ওই গুনাই রে সারিয়া দাও সারিয়া দেমু ওরে লইয়া এখন টানাটানি হলে তুমি উল্টা ফাইসা যাবা হ্যাঁ সাই লও ওই মামলার তদবির হরি মোরা মামলার তদবির হ তো লও যাই ও তদবিরে যাই লও যাই বসির ভাই কেডা মোরে বলাই কেডা মুই গুনাই কি বলাও কে বসির ভাই তোমার নাই মোরে লইয়া একটু বরিশাল যাবা বরিশাল যাবা কে পতিরে দেখতে যামু বরিশালে যাইয়া কাম নাই এই কথা কও কে ভাই আরে রাহো তোমার ভাই মুই তোমারে বিয়র মু তুমি শুয়ে থাকবা দূরও পাগলি মুই তোমারে বিয়রতে পারি মুই তো তোমারে একটু পরীক্ষা করলাম তুমি যাও কাপড় চোপড় গুছাইয়া লইয়াও মুই নাওডারে ঠিকঠাক করি আচ্ছা যাইতে আসি বসির ভাই মুক্ত সাহেব মোর স্বামী সারা পাবে তো দেখো গোনাই তোমার সব কথা শুনলাম মামলার কাগজপত্র দেখলাম এই মামলায় তোতা মিয়ার যে কি বিচার হবে তা বলা মুশকিল মোর স্বামীর কোনো দোষ নাই হেমানিকরে খুন হরে নাই আপনি হ্যার একটু ছাড়বার ব্যবস্থা করেন শোনেন
মোর চাচা শ্বশুর ধলু মিয়ার মোর উপরে কোন নজর পড়ছেলে এই জিন্নে হে বুদ্ধি হইরা মোর স্বামীর এই মামলায় দিছে। নজর তো তোমার উপর আমার উপর সে, কি সুন্দর রূপ, যদি বউ করে ঘরে নেওয়া যেত। আমনে আস্তে আস্তে কি কয়েন? শোনো গোনাই, এ মামলায় তোমার স্বামী সাজা হয়ে যেতে পারে, তাই আমি বলি কি তুমি বরং আমার এখানে থেকে যাও, আমি তোমাকে সুখেই রাখবো। हो मुक्तारे मुक्तारे गो मुक्तारे गो अपने घर मेर मोर पोती रे छाईरा दिया अपने मोरे खोरे निमार ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করব। অর্ডার অর্ডার। মানিক হত্যা মামলার সাক্ষীদের বক্তব্য, উভয় পক্ষের কৌশলীদের বক্তব্য এবং মামলার যাবতীয় কাগজপত্র পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মানিক হত্যার জন্য তোতা মিয়াই দায়ী এবং তোতা মিয়ার বিরুদ্ধে মানিক হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই দণ্ডবিধি ৩০২ ধারা মোতাবেক তোতা মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেয়া হলো। আদালত আজকের মতো এখানেই মুলতুবি করা হলো। গুনাই, তুমি আমার মেয়েকে পুকুর থেকে তুলে এনেছো, তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো। গুনাই, বলো মা, তুমি কি চাও? টাকা পয়সা কি চাও বলো তুমি? স্যার, আমি আমি টাকা পয়সা কিছুই চাই না। আমি আমার স্বামীর মুক্তি চাই। আমার স্বামীরে আপনি মুক্তি দেন। স্বামী? কে তোমার স্বামী? কি হয়েছে তোমার স্বামীর? মোর স্বামীর নাম তোতা মিয়া। কয়েকদিন আগে মানিক খুনের দায়ে আপনি হারে ফাঁসির হুকুম দিয়েছেন। কিন্তু তোতা মিয়া তো মানিক খুনের অভিযোগে অভিযুক্ত, তাই তো তাকে এই আদেশ দেয়া হয়েছে। হুজুর, হুজুর, মোর স্বামী নির্দোষ। হ্যাঁ, মানিক রে খুন হরে নাই। মানিক বকুল গাছ কাটতে যায় চাপা পড়া মরছে। মোর চাচা শ্বশুর ধলু মিয়া মোরে বিয়ে করতে চাইছিল। হে আর রহমান কা দুইজনে মিল্লা মোর স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেছে। হুজুর, আপনি আবার তদন্ত দিয়া দেখেন হুজুর, একটু দয়া করেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি একটা দরখাস্ত দাও। হুজুর, মোর কাছে দরখাস্ত লেখা আছে। এই এই না। কই? দাও। আচ্ছা ঠিক আছে, আমি 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 ব্যবস্থা নিচ্ছি। সাক্ষী রহমান খা হাজির। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না। হুজুর, আমি তোতা মিয়ার মামলায় মিথ্যা সাক্ষী দিয়েছিলাম হুজুর, আমারে মাফ করে দেন। মহামান্য আদালত, এই সাক্ষীকে আমি কিছু জিজ্ঞাসা করার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। বলুন, কেন আপনি মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন? হুজুর,
দলুমি একজন খারাপ চরিত্রের মানুষ। হ্যার অত্যাচারে গ্রামের মানুষ থরকম্পবান। গ্রামের অনেক মাইয়া সর্বনাশ হচ্ছে। গ্রামের মানুষে তার ভয়ে কথা কইতে সাহস করে নাই। হে আমার বন্ধু, আমি বিদেশে গেছিলাম, এই সময় বন্ধুত্বের সুযোগ লইয়া হে মোর স্ত্রীর ইজ্জত নষ্ট করছে হুজুর। মোর স্ত্রীর খুন করছে হুজুর। আমি প্রতিশোধ নেওয়ার লইগিয়া অপেক্ষায় আছিলাম। আজ এই সুযোগ হয়েছে হুজুর, আজ এই সুযোগ হয়েছে। ও হুজুর, আপনি দলুমিয়ার বিচার করেন, আরে শাস্তি দেন হুজুর। দলুমিয়ার পাপের বোঝা ভারী করার লইগিয়া মুই হারে সহযোগিতা করছি। হুজুর, আমারও সাজা দেন হুজুর। দলুমিয়ারে সাজা দিলে আমার মৃত্যু স্ত্রীর আত্মা শান্তি পাইবে হুজুর, আমিও মইরা শান্তি পাবো হুজুর। হুজুর, তোতা মেয়া মানিক রে খুন হরে নাই হুজুর। মানিক বকুল গাছ কাটতে চাপা পড়ে মরছে। তোতা মিয়া নির্দোষ, সমস্ত কিছু ধলু মিয়ার ষড়যন্ত্র। মহামান্য আদালত সাক্ষী রহমান খাঁর স্বীকারোক্তি শুনলাম। মামলা তদন্ত রিপোর্ট এবং সাক্ষীর জবানবন্দি পর্যালোচনা করে দেখা যায় যে তোতা মিয়া নির্দোষ। তাই তোতা মিয়ার মুক্তির জন্য আবেদন করছি এবং সেই সাথে ধলু মিয়া, রহমান খাঁ ও পূর্বের তদন্তকারী কর্মকর্তার বিচারের আবেদন জানাচ্ছি। অর্ডার অর্ডার। কয়েকদিন পূর্বে মানিক খুনের অভিযোগে তোতা মিয়াকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে তোতা মিয়ার স্ত্রী গুনাই বিবির পুনঃ তদন্তের আবেদনের প্রেক্ষিতে মামলার বিষয়টি পুনঃ তদন্তের আদেশ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে দেখা যায় যে মামলাটি সম্পূর্ণ সাজানো। ধলু মিয়া এবং রহমান খাঁ দুইজনে ষড়যন্ত্র করে মামলাটি তোতা মিয়ার বিরুদ্ধে সাজিয়েছে। সে কথা রহমান খাঁ নিজে তার সাক্ষ্যতে বলেছে। এমতাবস্থায় তদন্ত প্রতিবেদন এবং অন্যান্য কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় আসামি তোতা মিয়া সম্পূর্ণ নির্দোষ। তোতা মিয়াকে এই মামলার দায় থেকে বেকসুর খালাস দেয়া হলো। সেই সাথে সাক্ষী ধলু মিয়া এবং রহমান খাঁকে গ্রেফতার করার জন্যে আদেশ দেয়া হলো। যে দারোগা পূর্বে এই মামলার তদন্ত করেছিল সেই দারোগাকে এই মুহূর্ত থেকে চাকুরি থেকে অব্যাহতি এবং গ্রেফতার করার আদেশ দেয়া হলো। আদালত আজকের মতো এখানেই মুলতবি করা হলো। গুনাই, প্রতিধান, গুনাই তুমি কেমন আছিলা? ভালো, তুমি কেমন আছিলা? বালা গুনাই বালা। বসির, কেমন আছো বসির? ভালো ভাইজান। লন বাড়ি লন, নাই ওঠেন ভাইজান, নাই ওঠেন। লাও যাই, লও যাই যাই। গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে লো বুবু জান, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে। এই গঙ্গায় তরঙ্গ ঢেউ ঠেলে লো বুবু জান, গঙ্গায় তরঙ্গ ঢেউ ঠেলে। ওরে আগা দিয়া উঠে ঢেউ, আগা দিয়া উঠে ঢেউ, পাছা দিয়া ঠেলে লো বুবু জান, গঙ্গায়। এতক্ষণ প্রচলিত লোককাহিনী অবলম্বনে গুনাই বিবি নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ধলু মিয়া, মুহাম্মদ মুজিবুর রহমান, লাল মিয়া, রকিবুল হোসেন, হামিদ, গোলাম মুস্তফা, উস্তাদজি, মুহাম্মদ শাহ আলম খান, আলা চাঁদ, মোশফেকুস সালেহিন অয়ন, ছোট তোতা, হাফিজুল ইসলাম হিমেল, ছোট গুনাই, ইশরাত হাসান অন্ত, খালেক, মোহাম্মদ আখতার হোসেন, ঘটক আব্দুল হাই দুরবার, রহমান খাঁ, মীর নাসির আহমেদ নিউটন, সই মেরি ওহাব রুবি, বসির কামাল মিনা, মোক্তার কলিমউদ্দিন কলিম, দারোগা মুহাম্মদ মুসা, জজ আব্দুস সবুর খান চৌধুরী।
গুনাই ও তোতামিয়ার চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া খন্দকার রিয়া ও তাবেদারি রাসুল চানু। সঙ্গীতাংশে শামসুন্নাহার আলম, মিল্লাত হোসেন, ফেরদৌসী বেগম নয়ন ও হালিমা পারভিন। সঙ্গীত পরিচালনায় মলয় কুমার গাঙ্গুলি। সম্পাদনা ইমদাদুল হক। রফিক কাজী চরিত্রে অভিনয় এবং নাটকটি প্রযোজনা করেছেন খান দেলোয়ার হোসেন।